হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি নাইম খান। আশা করি সবাই বেশ ভালো আছেন। স্পেশালি যারা ব্রাজিল ফ্যান আছেন তাদের তো খুব বেশি ভালো থাকার কথা, কারণ ব্রাজিল সেনেগালকে প্রথমবারের মতো হারিয়ে দিল 2-0 গোলে। এই দুটি দল এখনও পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছিল 3 বার। তার মধ্যে সর্বপ্রথমবার সেনেগালের সাথে ব্রাজিল ম্যাচটা ড্র করে দেন। দ্বিতীয় ম্যাচটা সেনেগাল 4-2 গোলে ব্রাজিলকে হারিয়ে দিচ্ছিল, এবং তৃতীয়বারের দেখা এসে ব্রাজিল সেনেগালকে 2-0 গোলে জাস্ট উড়িয়ে দিল। এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছে দ্য ইয়াং সেনসেশন ইয়াং ব্লাড এস্তেবা উইলিয়াম। পিপল কল হিম মেসিনহো, হু কামস ফ্রম পালমেরাস। রাইট নাও হি ইজ রিপ্রেজেন্ট চেলসিয়া। সেনেগালের একজন ডিফেন্ডারের পায়ে লেগে একটা বল ডিফ্লেক্ট হয়, দেন এস্তেবা উইলিয়ামসের অসাধারণ দুর্দান্ত বুলেট শটে ফিনিশিং। গোলকিপারের কোনো চান্সই ছিল না বলটি সেভ করার মতো। নাও দ্য সেকেন্ড গোল স্কোর ফর ব্রাজিল ইজ দ্য ট্যাঙ্ক ক্যাসিমিরো। তিনি রদ্রিগোর অসাধারণ একটি ফ্রি কিকে অফসাইডকে তোয়াক্কা না করে কুলিবালিকে কাটিয়ে একেবারে মাস্টার ক্লাস ফিনিশিংয়ের মাধ্যমে গোল করে 2-0 গোলে এগিয়ে দেয় ব্রাজিলকে। প্রথমার্ধটা শেষ হয় 2-0 গোলে। প্রথমার্ধে 4-0 গোলে শেষ হলেও অবাক হওয়ার মতো কিছুই থাকতো না, কারণ ম্যাথিউস কুনিয়ার 2টা বল বারে লেগেছে। এই দুটি ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। সো এই ম্যাচে ব্রাজিলের 11 জনই ভালো খেলেছে আমি বলবো, কারণ ফুটবল যে একটা দলীয় খেলা এটাই কার্লো আনচেলত্তি আসার পর আমরা প্রমাণ পাচ্ছি। দ্য ডন কার্লো ইফেক্ট। ভিনিসিয়াস এবং রদ্রিগো যেভাবে সুইচ করে খেলেছে, কে লেফট উইং বা কে সেন্টার ফরওয়ার্ড বোঝার কোনো অবকাশই ছিল না। তার সাথে ম্যাথিউস কুনিয়া একবার লেফট উইংয়ে যাচ্ছেন, একবার অ্যাটাকিং মিডফিল্ডারে যাচ্ছেন, একবার নাম্বার 9-এ খেলছেন। মানে এমনভাবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপনার সাজিয়েছেন প্রতিপক্ষকে একবারে চুরমার করে দেওয়ার মতো। প্রতিপক্ষর কোনো বোঝার সুযোগই দেননি যে কে স্ট্রাইকার বা কে লেফট উইঙ্গার বা কে রাইট উইঙ্গার বা কে নাম্বার 10 পজিশনে খেলতেছেন। এবং ডিফেন্স লাইনে কী বলবো, সেকেন্ড হাফের খেলাটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন সেকেন্ড হাফে ব্রাজিলের কি মারাত্মক ডিফেন্ডিং হয়েছে। এডার মিলিটাও রাইট ব্যাকে 7.5 রেটিং নিয়ে খেলেছেন। রাইট ব্যাক দিয়ে বল নিয়ে তেমন একটা ঢুকতেই দেননি। অ্যালেক্সান্দ্রোকে নিয়ে আপনাদের অনেক বেশি অভিযোগ ছিল, যদিও অ্যালেক্সান্দ্রোর ওদিক দিয়ে খুব বেশি অ্যাটাকও হয়নি এবং অ্যালেক্সান্দ্রো খুব বেশি কিছু একটা করতেও হয়নি। এবং সিবি পজিশনে মার্কিনিয়াস প্রায় একটা ভুল করে ফেলছিল, এর জন্য মার্কিনিয়াসকে আমার খুব বেশি পছন্দ না। সো এই ধরনের ভুল বড় দলের সাথে করা যাবে না। এবং গ্যাব্রিয়েল মাগালেস 63 মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ে। জানি না ইঞ্জুরি কতটা গুরুত্বপূর্ণ বা গুরুতর, আপডেট পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। গোলকিপার এডারসন প্রায় একটা ভুল করে ফেলছিলেন। সো এই ধরনের ভুল আমি কোনোভাবেই তার কাছ থেকে আশা করি না। সো ওভারঅল মিডফিল্ডে ব্রুনো গিমারেস, কার্লো আনচেলত্তি আসার পরে উনি যেন নিজেকে টনি ক্রুসের মতো মানে আমাদের সাথে সামনে তুলে ধরছে। সো একেবারে 11 জনই ভালো খেলেছে। আপনারা আবার বলবেন না যে সেনেগাল দুর্বল দল, কারণ অ্যাজ আ রাইভাল হিসেবে ব্রাজিল জিতলে বা ব্রাজিল ভালো করলে আপনার খারাপ লাগতেই পারে। আর ব্রাজিল যাদের সাথেই জিতে আপনারা তাদেরকেই ছোট দল বানিয়ে দেন। সো এটা ভুলেও করবেন না, কারণ এই সেনেগাল লাস্ট 25টা ম্যাচ অপরাজিত ছিল। 26 নম্বর ম্যাচে এসে তাদের জয়রথ ভাঙলো এই ব্রাজিলের এগেনস্টে। এবং এই ব্রাজিল কোন ব্রাজিল? এটা কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই ব্রাজিল দলে একসময় নেইমার না থাকলে কত হাহাকার ছিল, এখন নেইমার না থাকলে এই দলটায় আর ওই রকম হাহাকার ফিল হয় না। তাই বলে আমি এমন বলছি না যে নেইমারকে ছাড়া আমরা বিশ্বকাপে যাব। এই দলটাতে এখন দায়িত্ব নেওয়ার মতো আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো দায়িত্ব নিয়ে খেলতে পারে, এবং আমাদের ছোট নেইমার খ্যাত এস্তেবা উইলিয়াম, কি অসাধারণ তার খেলা। একেবারে দিনের পর দিন কার্লো আনচেলত্তির আন্ডারে নিজেকে পরিপক্ক করে তুলছেন। সো কেমন লাগলো ব্রাজিলের ম্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।